ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল গিয়ার আপ ব্রো। এটা আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে বাংলা থেকে গ্যাংটক যাওয়ার রাস্তার মিডিলের একটা সিনিক বিউটি। এটা কিন্তু আমি জুম করেছি বলে ফেটে গেছে। যাই হোক, আপনার রাস্তার ধার থেকে এটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে। এবং দেখুন এই মেঘগুলো, মানে যেটা আমি বারবার বলি, বর্ষাতে যে মেঘের খেলাটা, এটা কিন্তু খুবই সুন্দর দেখতে। যাই হোক, আমরা এটা দেখে আমরা আবার রোডে চলে শুরু করলাম আমাদের জার্নিটা। আর জার্নির শুরুতে আমি আপনাদেরকে আবার একবার বলবো, যে কোনো মোটো ব্লগিং, যে কোনো রোড ট্রিপ, সেফ ড্রাইভ সেভ লাইফ। আমরা অনেকটা রাস্তা, খারাপ রাস্তা প্যাচ পেরিয়ে আসার পরে আমরা ভালো রাস্তা পেয়েছি, ফলে লোভ সামলানো খুবই মুশকিল। আর এই রাস্তায় বাইক হাতে থাকলে, যদি বাইকার এবং বাইক দুজনেই কনফিডেন্ট হয়, মানে যদি ভালো বাইক এবং বাইকার যদি কনফিডেন্ট বাইকার হয়, তাহলে কিন্তু মানে স্পিড একদম হাত থেকে অটোমেটিক্যালি এক্সেলারেট করে যাবে। তো তাই খুব সম্বরণ করে রাখবেন প্রত্যেকটা ক্ষেত্রে। ভালো রাস্তায় স্পিড রেট সম্বরণ করতে হবে। কর্নারিংগুলোতে মনে হবে খুব সুন্দর কর্নারিং করি, কিন্তু যখন হেভি লোডেড গাড়ি থাকবে আপনারা চেষ্টা করবেন যেরকমভাবে আমাদের লেন আছে সেই লেন মেনটেন করা। কর্নারিং, পাহাড়ি রাস্তায় কর্নারিংয়ের যে লেন, ওই লেন কখনো আপনারা ক্রস করবেন না। এটাতে কখনো কখনো ক্ষেত্রে যখন কর্নারিং লুপটা চোখে পাই আমরা, সেক্ষেত্রে আপনি লেন যদি ক্রস করেও যান তাহলে দেখা যায় ফ্রন্টে যে কে আসছে কে আসছে না, কিন্তু নর্মালি কিন্তু লেন চেঞ্জ করা উচিত না। কী হলো মধুদা চলে এসো। মধুদা ভিডিও ক্যামেরা করার জন্য মোবাইলটাকে মাউন্টিং করে নিল। সামনে আমরা একটা লোহার একটা ছোট ন্যারো ব্রিজ, দাঁড়িয়ে যাই, সামনে গাড়ি আসছে। তো আপনারা দেখুন এই পাশটা দেখুন, এটা একটা ল্যান্ডস্লাইডিং হয়েছে। এই ধরনের ক্ষেত্রে ভীষণ রিস্ক হয় এই জায়গাগুলো পেরোনো, যদি খুব আবার মাটি এরিয়া হয়। গাড়ি চলে গেছে, চলো সিঙ্গেল চলো, এক এক করে চলতে থাকো। সবসময় আমি বলবো সেফ ড্রাইভ সেভ লাইফ। আর নিজেরা নিজেদের কনফিডেন্সের জায়গাটা ঠিক রেখে রাস্তা ক্রস করবেন। আরেকটা কথা, যেটা আমি দাঁড়িয়ে গেছি একটাই কারণে, আরেকটা গাড়ি আসছে, আমি ওখান থেকে দেখেছি। তো গাড়িটা ক্রস করে যাক, আমি তারপরই বেরোবো। যাই হোক, যেটা বলতে দাঁড়িয়ে যাও, সাইড হও, একটা গাড়ি আসছে, তারপর যাও। তো চোখ আপনার কিন্তু সবসময় ঠিক রাখতে হবে। পাহাড়ি জায়গায় ব্রিজগুলো সেখানেই থাকে, একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড়ের কানেক্টার হিসাবে। তো ওই কানেক্টারগুলো কিন্তু সবসময় খুব স্ট্রং আছে, এটা ভাবার দরকার নেই। চলুন যেতে যেতে আবার কথা বলি। তো ব্রিজগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দুর্বল হয়, তো সেক্ষেত্রে ভারী ভেহিকেল ওর উপরে থাকা অবস্থায় ব্রিজ দিয়ে ক্রস না করাই ভালো। দরকার হলে আপনি দাঁড়িয়ে যান, 2 মিনিট দেরি হবে, কারণ কখন কি হতে পারে কেউ জানে না। তবুও সবসময় সেফলি ড্রাইভ করা উচিত, যেহেতু লোডেড গাড়ি থাকে, বিশেষ করে পিলিয়ানে। এই যে রাস্তাটা দেখাচ্ছি এখন, এই রাস্তাটা ক্রস করছি ব্রিজটার পরে, এই ল্যান্ডস্লাইডিংয়ের এরিয়াটা দেখছেন। একটা ভারী গাড়ি যখন এই কাদা দিয়ে পেরোবে, এই দেখুন, মনে হয় যেন সোজা চলে যাই ভালো হয়, কিন্তু সোজাটা ট্র্যাক ছিল না। লেফট সাইড দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। বাম দিকটা যেটা আমি দেখাতে সক্ষম নয়, এটা একমাত্র ইনস্টা থাকলে বা 360 ভিউর কোনো ক্যামেরা থাকলে দেখাতে সম্ভব হতাম। কতখানি যে ডিপ আছে, নিয়ার অ্যাবাউট 3 থেকে 3.5 কিলোমিটার খাদ আছে। এটা আর্মি ট্রাক পেরিয়ে যাবে। চলো দেখে চলো, গুটিগুলো কিন্তু খুব সাবধান, স্কিড করার চান্স প্রচুর। এই দেখেছেন রাস্তায় যে স্টোনগুলো পড়ে আছে, এইগুলো কাটিয়ে যত সেফলি বেরিয়ে যেতে পারবেন তত ভালো। চেষ্টা করবেন চাকায় যেন না এই স্টোনগুলো পড়ে। আর এই জন্য একটা জিনিস আমি সবসময় সবাইকে বলে রাখবো, যারা বাইক নিয়ে পাহাড়ে যাবেন তাদের জন্য বিশেষ করে, যে বাইকে আপনার পা বা সিট হাইটের যে হাইটটা আপনার লেভেলের হবে, সেই বাইকই প্রেফার করুন। সেটা যদি স্প্লেন্ডার প্লাস হয় তাও করতে পারেন, সেটা BMW G310 GSও হতে পারে, সেটা BMW 1250ও হতে পারে। তো আপনি কত দামি গাড়ি ব্যবহার করছেন, কত দামি বাইক ব্যবহার করছেন, সেটার থেকেও ইম্পর্টেন্ট যে বাইকটা ব্যবহার করছেন সে আপনার কতটা কথা শুনতে পায় এবং শোনে, বা আপনাকে কতটা রেসপেক্ট করে। এটার মানে এটাই যে ওই বাইকটা আর আপনার মধ্যে দুজনের লিঙ্কটা কত ভালো, কতটা আন্ডারস্ট্যান্ডিং। দেখবেন একজন ঘোড়া চালানোর সময় একটা রিউমার আছে যে ঘোড়ার পিঠে বসে সেই ঘোড়াটাকে নিজের আয়ত্তে রাখতে পারে, যে কিনা
ঘোড়া ছোটার সময় যতটা স্পিডে হার্টবিট চালায়, হার্ট পাম্প করে, নিজের গতিবেগটা, নিজের হার্টের গতিবেগটাও আরোহীও যদি ঠিকঠাক মেনটেন করতে পারে, তবেই সেই ঘোড়াটা সে অত স্পিডে বা অত স্মুথলি চালাতে পারে। তো যাই হোক, যেটা বলতে বলতে রয়ে গেলাম, এই ধরনের রোড, এতটা ভালো রাস্তা চোখের সামনে দেখে আপনি স্পিড তুলতেই মন হবে, তবুও চেষ্টা করবেন একটা স্পিড মেনটেন করে চালানোর। তো অনেক কিছু বলে দিলাম, অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম। তারপরে যেটা বলার সেটা হচ্ছে যে প্রকৃতি প্রেমী হতে হবে আপনাকে, তবেই আপনি প্রকৃতির টানে যখন তখন বাইরে বেরিয়ে যেতে পারবেন। বাম দিকের ভিউটা আমি গাড়ি চালাতে চালাতে দেখাতে কতটা পারবো আমি জানি না, কি সুন্দর লাগছে, জাস্ট অসাম। মানে এইটা বলতেই হলো, অন্য কাউকে কপি করে হলেও, কিন্তু সত্যি মানে আই লাভ পাহাড়, আই লাভ পাহাড়, আই লাভ পাহাড়। চলুন, এরকম অনেকটা রাস্তা যাব আমি, তার সাথে সাথে মিউজিক দিয়ে আপনাদেরকে অনেকটা এন্টারটেন করতে করতে নিয়ে যাব। তারপরে কিছু কিছু জায়গায় আপনাদেরকে আবার ইন্ট্রোডিউস করাবো। কি হলো ভাই, দাঁড়িয়ে গেছে কেন? মনে হয় ওয়েট করছিল আমাদের জন্য। চলে তো এত লোভনীয় রাস্তা, সত্যি মানে আমারও হাত মিসমিস করছে যে স্পিডটা একটু কেন তুলছি না। তো যাই হোক, রাস্তা এত স্মুথ, এত উঁচু পাহাড়ের টিলা, আমরা অল্টিটিউডটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে, সেটা বোঝা যাচ্ছে। আর এই ন্যাশনাল ফ্ল্যাগ, আমি বারবার একটা কথাই বলছি যে আমাদের এই অগাস্ট মাসে বেরিয়ে বৃষ্টি, ন্যাশনাল ফ্ল্যাগ, এত সুন্দর রোড, সাথে অফরোডিং, মানে জাস্ট চিল ব্রো, চিল। মানে এখানে আমার চ্যানেলের নামটা আবার একবার বলতেই হয় যে গিয়ার আপ কেন বলছি বারবার, আমার চ্যানেলটার নামকরণও আমি এই কারণেই করেছি গিয়ার আপ ব্রো। প্রত্যেককে বলবো এগিয়ে চলো। এই জায়গাটা দেখুন, সাবাস সাবাস কাকা, এগিয়ে চলো কাকা, আমার হিট আর আমরা সবাই ফিট। তো মানে এই যে জার্নিটাতে কাকা আমার একদম হিরো কাকা। আমি কাকাকে সবসময় বলি, কাকা তোমার এই এজ পর্যন্ত আমার এই এন্থুটাকে আমি ধরে রাখতে চাই, আর 60 বছরের পর যতদিন বেঁচে থাকবো আমি মোটো ব্লগিং আর বাইকিং করেই বেঁচে থাকতে চাই, এটা আমার জাস্ট ইচ্ছা। রাস্তাটা দেখছেন, রাস্তাটা কত সুন্দর মাখন রাস্তা। চলুন একটু পুরো রাস্তাটার মজাটা নিই, তারপর আবার আপনাদেরকে আমি বিশেষ কিছু ডিটেলস দিতে থাকবো। ওকে, চলে আসুন। আমি এখানে আপনাদেরকে একটা ভালো কথা বলে রাখি, যেটা হচ্ছে এই ধরনের রাস্তা, মানে এত মাখন রাস্তা, এত পরিষ্কার রাস্তা, বিশেষ করে যেহেতু বর্ষাকাল, এই রাস্তাতে আপনার আপ অ্যান্ড ডাউনে গাড়িও অনেক কম, আপনি দেখতে পাবেন ম্যাক্সিমাম রাস্তাটাতেই খালি, মানে মনে হবে যেন আমার জন্যই রাস্তাটা খোলা হয়ে আছে। তো এই যে এই রকম সুবর্ণ সুযোগে স্পিড কন্ট্রোল না রাখতে পারাটা স্বাভাবিক, কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আমি কখনোই স্পিড বা গতিবেগ আমার লিমিটের বাইরে কখনো আমি যাব না। এই কারণে আপনি দেখবেন ম্যাক্সিমাম দুর্ঘটনা, অঘটন, সমস্ত কিছু কিন্তু এই ফাঁকা রাস্তাতেই ঘটে। সেটা ফাঁকা অন রোড হতে পারে, ফাঁকা হিল রোড হতে পারে, কর্নারিংয়ে স্লিপ খেয়ে যাওয়া, আপনার যে কোনো কর্নারিংয়ে আপনার পড়ে যাওয়া, বা এসে মুখোমুখি সামনে একটু ক্র্যাশ হয়ে যাওয়া, এইগুলো কিন্তু সব সময় এই কর্নারিংয়ে হয়, এবং সেটা স্পিড কন্ট্রোল না করতে পারার জন্য, বিশেষ করে এই পাহাড়ি পরিষ্কার রাস্তায়। সিংতাম এখান থেকে 16 কিলোমিটার। চলুন আমরা যাই। এটা দেখুন আপনি শুধু, মানে কতটা নিচুতে আবার নামবো, মানে এই ধরনের একটু খারাপ রাস্তাও আছে। যাই হোক, এই যে ধরুন এতটা ভালো রাস্তা এলেন, এখানটা এতটা খারাপ, তো আপনি কিন্তু আপনাকে ভেবেই চলতে হবে যে যখন তখন সামনে খারাপ থাকতে পারে। তাই আমি বারবার সবাইকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি বুঝেছি, যত ভালো রাস্তা মানে সামনে ঠিক তার ডবল খারাপ জায়গা প্যাচ থাকতে পারে, এটা ভেবেই আপনাকে যেতে হবে।
তো আমি দাঁড়িয়ে গেলাম সবাই ক্রস করার জন্য, আর মনে হয় একজন বা দুজন রয়ে গেছে, ওরাও চলে এসছে। তো চলুন আবার আমরা যেতে থাকি, যেতে যেতে কথা হবে। চলো, সামনে কি লেখা আছে, নামচি ডান দিক, নামচি রাইট সাইড, মানে ডান দিক দিয়ে। ও আচ্ছা, আমরা পেলিংয়ের নামচি গেছিলাম, নামচি স্কাই ওয়াক, তো তার মানে ওই ডান দিকটা দিয়ে গেলে আবার আমরা পেলিং পৌঁছে যাবো, পেলিংয়ের নামচি। তো আমরা এখন আর ওই দিকে যাবো না, আমরা যাচ্ছি এখন সোজা গ্যাংটক। চলুন, গ্যাংটক রাস্তাটা উফ, মানে দিনের বেলাটায় এরকম এত পরিষ্কার সিনিক বিউটি, পাহাড়ি রাস্তা, ও মাই গুডনেস। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার তো কিছু বলারই নেই, মানে জাস্ট অসম্ভব ভালো একটা বিউটি। আমি চালাতে চালাতে ডান দিকে বোর্ডটা খেয়াল করলাম না। আমি কাকাকে দেখেছি মোটামুটি লেনটা মেনটেন করে, এই দেখুন ডান দিক হলো, এই দেখুন সাথে সাথে কিন্তু লেফট সাইডটা নিয়ে নিল, মানে চোখের সামনে কিছু আসার আগে ঠিক লেনটা মেনটেন করার চেষ্টা করে অ্যাটলিস্ট। অনেকক্ষণ আপনাদেরকে নীরব নিস্তব্ধে আমাদের জার্নিটা আমি দেখালাম ছোটো ছোটো ক্লিপে। এখন ওই আকাশটা দেখুন, দূরের ওই নীল আকাশটা, এই মিউজিক আর এই আমার আকাশ, পাহাড়, আমার গাড়ি। আমি আবার একবার গাড়িগুলো পরিচয় করে দিই। আমার সামনে আমার ভাই আছে, BMW G310 GS, তার আগে কল্যাণ আমার বন্ধু, ও 350 ক্লাসিক, আমি চালাচ্ছি রয়্যাল এনফিল্ড মেটিও 350, পেছনে এখনও 4টে 350 ক্লাসিক আছে। তো আমাদের 7টা বাইক, 14 জন, পিলিয়নে 7 জন। আপনারা পাহাড়টা খেয়াল করুন, পাহাড়ের কোলের এই বাড়িগুলো খেয়াল করুন, সত্যি অপরূপ দৃশ্য, মানে প্রকৃতির এই খেল আমি সত্যি মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি সবাইকে বলবো আপনারা বর্ষাকালে অবশ্যই একবার পাহাড় ঘুরুন, পাহাড়কে দেখুন, পাহাড়কে জানুন, তবে আপনি দেখবেন তারপর থেকে পাহাড়ের প্রেমে পড়ে গেছেন। বর্ষাকাল ছাড়া পাহাড় ঘুরতেই যাবেন না আপনি আর। আমার পার্সোনাল একটা আমি মতামত, পার্সোনাল একটা ফিলিং আপনাদের সাথে আমি শেয়ার করি। জাস্ট এই গাড়ি ड्राइविंग করতে করতে আমার একটা কথাই মনে পড়ছিল, दोस्तों लाइफ में कभी ना कभी बचपन का दोस्त लोगों के साथ एक बार ज़रूर घूमने जाना, वो भी पहाड़ में। तुम्हारा मन इतना सुकून मिलेगा ना उसको, तुम खुद के लिए एक अलग पहचान बना लोगे। তো যাই হোক, একটু ভাবুক হয়ে এটা মনে হচ্ছিল। আর যে 7 জন আছে আমার বন্ধুরা, একদম স্কুল ফ্রেন্ড, প্রচণ্ড ইয়ার্কি করি, প্রচুর মস্তি করি আমরা ঘরে থাকলে, আর এই বাইরে বেরিয়ে তো মানে জাস্ট আনবিটেবল মজা করেছি। তার উপরে এই ন্যাচারাল ভিউ, জাস্ট অসাম। ও মাই গড, দেখুন একটু আর জাস্ট কল্পনা করুন, যে জায়গায় আমি আছি আপনি ওই জায়গায় থাকলে কি করতেন। ভিউটা দেখেছেন, বাপ রে, মন ভরে যাবে একেবারে, মন জাস্ট জাস্ট মানে মেসমার্জিং বলে না, মেল্ট হয়ে যাবে প্রকৃতির সাথে আপনার। কি ভিউ পেয়েছি ভাই। সবাইকে আমি বলবো আপনারা পেলিং থেকে গ্যাংটক যান, আর অবশ্যই অবশ্যই বুদ্ধ মানে আপনার রা বাংলা থেকে যে বুদ্ধা পার্ক, ওইখান থেকে আপনারা গ্যাংটক যখন যাবেন, আপনাদের যে ফিল, আপনাদের যে ভাইবটা ফিল হবে না, সেটা আপনি কাউকে মুখে বলে বোঝাতে পারবেন না, জাস্ট আনবিটেবল। কাঠগুলো দেখুন, দেখুন সামনে ও যেভাবে কাঠটা কাটাচ্ছে, ও অ্যাকচুয়ালি এন্ড বরাবর কাটাচ্ছে। আপনি চেষ্টা করবেন গাড়িকে খুব বেশি না হেলিয়ে, যেহেতু লোডেড গাড়ি, খুব বেশি না হেলিয়ে আপনি চোখে যদি সব দেখা যায় ফ্রন্টে, তাহলে যতটা স্ট্রেট গাড়ি কাটানো যায় সবসময় সেটা চেষ্টা করা উচিত। যাই হোক, সামনেটা দেখুন, এটা একটা সোজা পাহাড়, আবার পাহাড়ের অন্য পাহাড়ে আমরা উঠে যাচ্ছি, পাহাড়ের গা বেয়ে আমরা আবার অন্য একটা পাহাড়ে উঠে যাব। সামনেটা বেশ জঙ্গল জঙ্গল ফিল হচ্ছে, মোটামুটি
মোটামুটি চলুন আবার বেশ কিছুক্ষণ আমরা একটু লং টার্ম জার্নিটা ফোকাস করে পুরো জার্নিটা একসাথে দেখাই। আবার একটা খারাপ রাস্তার প্যাচ, ল্যান্ডস্লাইডিং হয়েছিল এখানটায়। এই ল্যান্ডস্লাইডিংগুলোর জন্যই বন্ধ করে দিয়েছিল বিশেষ বিশেষ কিছু জায়গা। একটু আধটু আপডেট নিয়েছিলাম, এই ল্যান্ডস্লাইডিং হলেও জায়গা খুলে দিয়েছে, যাওয়া যাচ্ছে, সেইটা জেনেই আমরা এসেছিলাম। কিন্তু যা ঘটনা ঘটেছিল, আবার আমার টিম একদম এখানেও আবার একটা ছোট্টখাটো ল্যান্ডস্লাইডিং হয়েছিল, পাথরগুলোকে সরাচ্ছে ভেঙে ভেঙে। ডালিপ, জায়গাটার নাম হচ্ছে ডালিপ। এই বৃষ্টিতেই এই সাইডটা ধসে গেছে রাস্তার। বাম দিক তো রে। আমরা আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব সিংটাম। আর রাস্তার যা আজকে ভিউ পেয়েছি অসম্ভব ভালো, বিশেষ করে রা বাংলার পর থেকে যে রাস্তা আমরা পেয়েছি অসম্ভব অসম্ভব ভালো। রাস্তা ভালো থাকলেই মোটামুটি কাকার স্পিড দেখেছিস। সিংটাম চলে এলাম আমরা। সিংটাম না, এখনো সিংটাম আসেনি। সিংটাম যেতে অ্যাকচুয়ালি এখনো 3 কিলোমিটার বাকি, আর ওইখান থেকে আরও 25 কিলোমিটার হচ্ছে গ্যাংটক। আমাদের যাওয়ার গতিবেগ এবং রাস্তার মোটামুটি ফ্রি থাকাটা সব মিলে মনে হচ্ছে 6টার মধ্যে পৌঁছে যাওয়াটা স্বাভাবিক। 6টার অনেক আগেই পৌঁছে যাওয়া উচিত। অনেকক্ষণ পর একটু রাস্তা, লোকাল রাস্তা পেলাম। বাম দিক তো। এখান থেকে গ্যাংটক 31 কিলোমিটার এক্স্যাক্টলি, মানে বোর্ড দেখে বললাম। এইটা আমরা সিংটাম পৌঁছে গেছি। সিংটাম থেকে গ্যাংটক নিয়ার অ্যাবাউট 31। এবার হোটেল খুঁজতে এদিক ওদিক আরও 2 কিলোমিটার ধরে রাখতে হবে। মোটামুটি আমাদেরকে 33 থেকে 35 কিলোমিটার যেতে হবে। বাজারটা ক্রস করতে একটু ব্যস্ত বাজার। সিংটাম বাজার কিন্তু বেশ ব্যস্ত বাজার, এবং গাড়ি দেখেই আপনারা বুঝতে পারছেন। আর আমরা এখান থেকে গুগল বাবা বলছে আমাদেরকে একটু এগিয়ে বাম দিক নিতে হবে।
আমরা কিছুক্ষণের মধ্যেই গ্যাংটক ঢুকে যাব। আমি আমার যারা ভিডিওটা দেখছেন তাদের জানার উদ্দেশ্যে বলে থাকি, আপনারা যদি বাইক নিয়ে গ্যাংটক যান, মাথায় রাখবেন গ্যাংটকে কিন্তু গাড়ি মানে বাইক পার্কিংয়ের ভীষণ সমস্যা। ফলে যে কোনো হিল স্টেশনে আপনার গাড়ি পার্কিং করাটা একটা ভীষণ সমস্যা। তো যদি হোটেলের পার্কিং আছে কি না আপনারা জেনে নেবেন, যদি থাকে তো খুবই ভালো, গুড। আর যদি না থাকে তাহলে কি বাইক নিয়ে যাবেন না? ওইখানে এমজি মার্কেটে আলাদা একটা জায়গা আছে যেখানে আপনার বাইক পার্কিং পয়েন্ট, তো ওই পার্কিং পয়েন্টে আপনি বাইক রাখতে পারেন। সেকেন্ডলি, এমজি মার্কেট কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যে পুরো বন্ধ হয়ে যায়। ফলে আমরা সন্ধে ঢুকে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হোটেলে সমস্ত কিছু আনলোড করে বাইক পার্কিং করে, যাদের যা মার্কেটিং করার যদি কিছু থাকে তাহলে আমরা একটু তাড়াতাড়ি এমজি মার্কেট যাব এবং এমজি মার্কেটে গিয়ে আমাদের ডিনার করার প্ল্যান আছে। তো ফলে আমরা আর হয়তো মিনিট 20-25-এর মধ্যে আমরা পৌঁছে যাব গ্যাংটক। তারপরে চলুন এমজি মার্কেটটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি গ্যাংটকের এমজি মার্কেট, কিন্তু দুঃখিত আমরা আগামীকাল যেহেতু আমরা আবার ছাঙ্গু লেক, নাথুলা এগুলো করব, ফলে এগুলো সমস্ত পারমিট করতে হয়। আর পারমিটের সমস্ত জেরক্স করে এমজি মার্কেট যখন আমরা এলাম তখন পুরো মার্কেট ফাঁকা, ম্যাক্সিমাম দোকান বন্ধ। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই 9টার মধ্যে এমজি মার্কেটটা যাওয়ার, যদি কোনো কেনাকাটা বা ঘোরার কিছু দরকার থাকে। তো যাই হোক, আর বেশি ঘুরতে পারলাম না, আমরা ডিনার করে আবার হোটেলে ফিরে গেলাম। টাটা। এমজি মার্কেটের আর বেশি কিছু সেরকম আমি দেখাতে পারলাম না, দুঃখিত। তবুও বলবো, যদি আজকের ভিডিওটা আপনাদের একটুকু ভালো লেগে থাকে বা সিনিক ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে, আমার চ্যানেল গিয়ার আপ ব্রো আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।